হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। চলো, এখন দুপুরবেলা 3টের সময় করে সময়টা হয়েছে। তো চলো, আমি কিন্তু একদম রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, করে নিয়েছি। তো এখানে আমি একদম একটু রেস্ট নিয়ে টিয়ে 2-3 মিনিটের মতো বসে একটু রেস্ট নিয়েছি। তারপর এখানে ভাবলাম চলো একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, আর একটু তোমাদের সঙ্গে গল্প করা যাক। তো মেকআপ করার আগে তো স্কিন কেয়ার করাটা মাস্ট, আমরা সকলেই মেয়েরা মোটামুটি জানি। তো আমি সেজন্য স্কিন কেয়ার করে নিয়েছি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন সমস্তটাই আমি কিন্তু আজকে করেছি। আর এখানে আমি একটা আইব্রো পেন্সিল ইউজ করছি, যেটা মাই গ্ল্যাম থেকে। শেড নাম্বার নেই, নাম হচ্ছে সুখ, ঠিক আছে। তো এইটা পেন্সিলটা খুব হালকার উপরে, বেশ ভালো লাগে। খুব লাইট আইব্রো চাইলে এই পেন্সিলটা একদম পারফেক্ট। তো দেখো কত লাইট হয়েছে না? তো হয়ে গেছে। এবারে কিন্তু আমার এতক্ষণে আমার প্রাইমারটাও অ্যাবজর্ব হয়ে গেছে। ইনসাইডের প্রাইমার ছিল হাইড্রেটিং প্রাইমার, ড্রাই স্কিন তাই আমি হাইড্রেটিং প্রাইমার অ্যাপ্লাই করি ওটা। তারপরে আমি কিন্তু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে এখানে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি, একেবারেই আমি ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা নিয়ে ব্লেন্ড করে তারপর এই সেম ব্লেন্ডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। তো আজকে আমি আজকে ভোরবেলাতে আগের দিনে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি অদ্ভুত টাইপের। স্বপ্নটা আমি দেখলাম, মনে হচ্ছে যেন আমি সত্যি স্বপ্নের মধ্যে আছি। যদিও স্বপ্ন আমরা দেখলে মনে হয় না যে আমরা সত্যি স্বপ্নের মধ্যে যেন আছি, ওটা যেন সত্যিই হয়ে গেল। একটা স্বপ্ন এরকম হয় না, এটা বুঝি সত্যিই হয়ে গেল, এবার চোখ খুলে দেখি যে ও না, এটা স্বপ্ন ছিল। তো যাই হোক, এরকমই একটা কিছু ঘটেছে। তো যেহেতু আমি এরকম ভিডিও টিডিও বানাই, তো ইউটিউবে আমার এই রিসেন্ট 1000 সাবস্ক্রাইবার হয়েছে কমপ্লিট। তো যাই হোক, আমি খুব খুশি। এই জন্য সকলে অনেক আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেছো, যারা ভিডিও দেখেছো মোটামুটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যদিও এখন আমার অনেক এগিয়ে যেতে হবে, তাও এত দূর অবধিও যারা হেল্প করেছো তাদের জন্য আমি প্রচণ্ড কৃতজ্ঞ। সকলকে অনেক 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 ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার ভিডিও দেখো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে মানুষজনেরাও দেখে আমার ভিডিও দেখে একটু তারা কিছু টুকটাক জিনিস শিখুক, তাদেরও হেল্প হোক। তো এটাই আমি চাই। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো কিন্তু। তো যাই হোক, স্বপ্নের কথা যেটা বলছিলাম, তো স্বপ্নটা আমি জানতাম না যে আমি যখন স্বপ্নটা দেখছি, আগে বলি, স্বপ্নটা দেখছি যে আমি ইউটিউবে যে ইভেন্টগুলো হয় না নানা রকম, এই কিছুদিন আগে কয়েকটা ভিডিওতে খুবই দেখছিলাম কিছু ক্রিয়েটারদের ইভেন্টে কোথাও গিয়েছিল দূরে দূরে, দিল্লি বা কোথাও, ওইখানে কোথাও ইউটিউব ক্রিয়েটারের যেসব ইভেন্ট হয় ওখানে গিয়েছিল। তো এরকম আমি প্রচুর দেখেছি। তারপর আমি ঘুমিয়ে গেছি রাত্রে। তো ঘুমিয়ে করে আমি স্বপ্ন দেখছি যে আমার কাছে একটা মেল এসেছে, আমি মেলটা দেখে তো এরকম আমাকে ইনভাইট করেছে। হ্যাঁ, এরকম স্বপ্ন দেখেছি। তো পরের দিনেই আমাকে বেরোতে হবে, আগের দিন মেল এসেছে, স্বপ্নে দেখছি রাত্রেবেলা মেল এসেছে, আমি দেখে টেকে খুব আনন্দে সকলকে শেয়ার করেছি, বলে এরকম ঘুমিয়ে পড়েছি। পরের দিনে আমাকে বেরোতে হবে, সব ঠিকানা ফিকানা সব কিছু দেওয়া আছে। তো আমি রেডি ফেডি হয়ে গেছি, একাই গেছি রেডি ফেডি হয়ে। তো এরকম গেছি, গিয়ে দেখছি যে হ্যাঁ, এরকম সকলে আছে, আমি যাদের ভিডিও দেখি, যাদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি, আরও অনেক বড় বড় সকলে আছে। আমার তো দেখে কী ভালো লাগছে। আমি তো গিয়ে কি বলবো, কথাও বলতে পারছি না, শুধু হাসছি। দেখছি সকলের সঙ্গে, দেখছি সকলে খুব ভালো। আমার কাছে এসে সকলে অনেকে অনেকে নিজে নিজে কথা বলছে, যেচে আমিও কথা বললাম, প্রচুর ছবি সেলফি সব তুললাম, প্রচুর কথা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। যা যা আর কি দেখি আমরা, সেই সবই আমি স্বপ্নেতে দেখছি। তো আমি তো পুরো ভেবেছি যে ওটা সত্যি, এমন একটা ফিলিংস হচ্ছে স্বপ্নের মধ্যে যে মনে হচ্ছে ওটা সত্যি। তারপরেতে ওরকম হওয়ার পরে কি একটা হাতে ঠেকনা লাগলো না কি লাগলো, আমার ঘুমটা ভেঙে গেল। ওটা দেখি সকাল হয়েছে, ওই 6টা ফটা ওরকম হয়েছে। হ্যাঁ, দেখি ও বাবা, আমি স্বপ্ন দেখছিলাম। তো যাই হোক, তবুও একটু হাসি হাসি মুখ নিয়ে একটু মনটা হালকা খারাপ হলো। হাসি হাসি মুখটা ছিল কেন, বা এত ভালো একটা স্বপ্ন দেখলাম। তো যাই হোক, তো ভালো লাগলো স্বপ্নটা দেখে, মনটাও ভালো হলো। তারপরে দেখলাম না, এখন আমার অনেক দূর, আমার অনেক দূর এখনও বাকি আছে। তো এইভাবে কিন্তু একটা যেটা স্বপ্ন দেখলাম, সেটা তোমাদের সঙ্গে ভাবলাম একটা শেয়ার করি। স্বপ্ন কখনো কেউ কারোর সঙ্গে শেয়ার করে না, বলে করা ঠিক নয়, কিন্তু তাও একটু শেয়ার করলাম, একটু ইচ্ছে হলো। আর তার সঙ্গে কিন্তু
তোমরা আমাকে হেল্প করো যাতে এই রকম একটা স্বপ্ন যেন সত্যি হয়। তার জন্য যদিও আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অবশ্যই আমি করব সেটা। তোমাদের তবুও পাশে চাই, তোমাদের পাশে না পেলে তো পরিশ্রমটা সফল হবে না। তো সেজন্য অবশ্যই তোমরা আমাকে হেল্প করো, সাহায্য করো, ভিডিও দেখো, শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করে বলো, কিছু সাজেশান থাকলেও কমেন্টে বলো, খারাপ লাগলেও কমেন্টে বলো, সব কিছু তোমরা কমেন্টে বলতে পারো, আমি সব কিছুর জন্য প্রস্তুত। তো যাই হোক, আমিও নিজে থেকে অনেক চেষ্টা করব আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার জন্য। আরও যা যা আমার খামতি আছে এখনও অবধি সেগুলো পূরণ করার, ঠিক করার চেষ্টা করবই। তো বেশ মানে এই স্বপ্নটা ভালো লাগলো। হ্যাঁ, স্বপ্নের পরে দেখলাম পরের দিন আমি যে সমস্ত ক্রিয়েটারদের দেখি, তো তারা দেখি কিছু ছবি ছেড়েছে, যেটা কলকাতার রাসমঞ্চ বলে একটা জায়গা আছে, ওখানে একটা ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভ হয়েছিল। তো দেখলাম পরের দিনে সত্যি মানে স্বপ্নটা দেখলাম, তার পরের দিনে দেখলাম হ্যাঁ ওরকম একটা কিছু ইভেন্ট সত্যি হচ্ছে, যেটা অন্যান্য ক্রিয়েটাররা আর কি গেছে। তো এটা দেখে ভালো লাগলো আমার, যে আমি জানতাম না। তো যেহেতু ক্রিয়েটারদের দেখি তারা ইনস্টাগ্রামে ছাড়ছে, ছবি ছাড়ছে, বা সবাই অনেকে ছাড়ছে, তো মৌসুমি দি, বর্ষা পাত্র, তারপরে আরও রিয়া দি আছে, যারা এরা মেকআপের কন্টেন্ট ক্রিয়েট করে, তনয়া দি, এরা সবাই দেখলাম সবাই ছেড়েছে এতে ইনস্টাগ্রামে। তো ভাবলাম বা আমি স্বপ্ন দেখলাম আর এখানে সত্যিই একটা কোনো ইভেন্ট সত্যিই হয়েছিল। তো এইটা ভেবে আমার আরও বেশি ভালো লাগলো, জানো তো। তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এই কারণেই শেয়ারটা করা। তো বেশ ভালো লাগলো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের সঙ্গে আবার সেটা দেখছি মানে সত্যিও হয়েছে, এটা ভেবে আমার যে কী ভালো লাগছে আমি কি বলবো। তো যাই হোক, তো হয়তো কোনো দিন আমার এরকম সময় আসবে যেখান থেকে আমিও ইউটিউবের ইভেন্টে যাব। তোমরাও আমাকে এইভাবে হেল্প করো, আমার ভিডিও দেখো, শেয়ার করো, ভালো লাগলে বলো, কমেন্ট করো, প্রচুর প্রচুর কমেন্ট করো, আমার সঙ্গে কমেন্টে কথা বলতে পারো। বা ইনস্টাগ্রাম আছে, আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে বর্ষা চক্রবর্তী 14, আমি এই স্ক্রিনের সামনেই দেখতে পেয়ে যাবে। বা তোমরা আমার চ্যানেলের ভেতরে গিয়ে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়েও দেখতে পারো ইনস্টাগ্রাম। ওখানে তোমরা আমার সঙ্গে ডিএমে কথা বলতে পারো, ডিএম করবে, আমি অবশ্যই সকলের সঙ্গে কথা বলবো। তো বেশ ভালো লাগে তোমাদের সকলের সঙ্গে কথা বলতে, তোমরা আমার সঙ্গে মানে ইন্টারঅ্যাক্ট করবে, এটা আরও ভালো আমার জন্য, যাতে আমি আরও কন্টেন্ট বানানোর জন্য আরও মোটিভেশান পাবো, ভালো লাগবে। তো প্লিজ তোমরা আমাকে হেল্প করো কিন্তু। তো এই হচ্ছে, কথা বলতে বলতে আমার পুরো মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কেমন লাগছে অবশ্যই জানিও মেকআপ লুকটা। আর আমার আজকের এই স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে।